মাশাআল্লাহ, কি সুন্দর! এরকম ছেলে যদি একটা আমার ভাগ্যে পড়তো। এই এইরকম একটা ছেলে দেখে যদি তোর বিয়ে দেয়া হয় তাহলে তুই কি করবি? তোর দেব, তুই করবি? সাপোজ ধর। চুপ কর তো। এই দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব? হ্যাঁ, কি যে বলিস তোরা। ওই দেখ, কি কিউট রে, অসাধারণ দেখতে। বিয়ে করলে ওইরকম ছেলে থেকে বিয়ে করতে হবে, বুঝলি? দেখি সেইভাবে তাকাস না, নজর লেগে যাবে। আরে না রে না। বর্তমান যা পরিস্থিতি, ভালো নামাজি মেয়ে তো পাওয়াই যাচ্ছে না। তাহলে কি আমাদের গ্রামের আশেপাশে একটাও নামাজি মেয়ে নেই? আছে গো আছে, তুমি হয়তো খুঁজেই পাচ্ছ না। দেখবে আমাদের ছেলের জন্য বোরখাওয়ালা হাফেজ মেয়ে পাবো। আর হ্যাঁ, নামাজি মেয়ে ছাড়াও আমি সাধারণ মেয়েও খুঁজছি, কিন্তু সকলে বলছে ফোনে ফোনে বুকিং হয়ে আছে। এটার মানে কি রকি, তুই বলতে পারবি? আমি যেখানেই যাচ্ছি এই একই কথা শুনতে হচ্ছে। আব্বু, সেই আগের মতো সাচ্চা মেয়ে পাওয়া খুবই কঠিন। এখনকার মেয়েরা ফোনে ফোনেই প্রেম ভালোবাসা করে, তারা নিজের বিয়ে নিজেই ঠিক করে। ও, তার মানে ওরা নিজে নিজেই সেটিং করে রাখছে, তাই তো? হ্যাঁ আব্বু। ও গো, ফেরার সময় রকেটের সঙ্গে দেখা হয়েছিল, কিছু কথাবার্তা হলো, আর ও বলল ওর কাছে নাকি একটা বিয়ের ভালো সম্বন্ধ আছে, ওটাই দেখতে বললাম। ভালো সম্বন্ধ হলে তো ভালোই, তুমি ঠিকই বলেছো। হ্যাঁ, তারা মা আছো নাকি? এই তো চাচা, আমি কিছু বলছেন? আমি বলছিলাম যে আমার কাছে একটা ভালো বিয়ের সম্বন্ধ আছে। ভালো সম্বন্ধ? হ্যাঁ, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আরে এখনকার বর্তমান যুগে ভালো ছেলে আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন ছেলে পাওয়া তো খুব কঠিন। হ্যাঁ, বাড়ির পরিবেশটাও খুবই ভালো, সকলে নামাজ পড়ে, আবার জমি জায়গাও কম বেশি আছে। এ তো খুবই ভালো কথা। হ্যাঁ ঠিক আছে চাচা, আমরা বাড়িতে আলোচনা করি বুড়ির আব্বুর সাথে। ঠিক আছে, আলোচনা করে আমাকে বলো, আসছি তাহলে। এটা তো তারার মেয়ে মনে হচ্ছে না? মেয়েটাকে দেখে তো ভালোই মনে হয়, কিন্তু আমার চোখে তো ব্যাপারটা খারাপ মনে হচ্ছে। কাল কিন্তু 10টার সময় বাড়ি থেকে বেরোবে। আচ্ছা, টাটা। টাটা। মা, মা, মা। এই তো আমি। ও মা, আব্বু কোথায় গেছে? বাড়িতেই তো ছিল। ময়না, আজ তো রকেট দাদু এসেছিল। ওই ঘটকা দাদু আবার কিসে লেগে এসেছিল? বিয়ের একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছিল। বিয়ের ভালো সম্বন্ধ মানে? ছেলেটা ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক ছেলে, তুই অনেক সুখে থাকবি। 5 ওয়াক্ত নামাজ পড়ে মানে? নামাজ পড়ে ছেলের সাথে আমি বিয়ে করতে পারবো না। কেন, কিসের জন্য? আমি ওরকম ছেলেকে বিয়ে করতে পারবো না। পার্কে নিয়ে যেতে পারবে না, মেলায় নিয়ে যেতে পারবে না, রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবে না। আমার ওরকম ছেলে মোটেই পছন্দ না। তোর কপাল ভালো, তাই তোর দাদু তোর জন্য ভালো সম্বন্ধটা নিয়ে এসেছে। তুমি বুঝছো না কেন মা? ওরকম ছেলেকে বিয়ে করলে আমাকে বোরকা পরে থাকতে হবে। এইরকম ছেলে তুই কখনোই পাবি না। আমার দরকারও নাই। থাম, তোর আব্বু আসুক, তারপরে হচ্ছে। দেখো মা, এসব কথা আব্বুকে বলবা না, না হলে কিন্তু এর পরিণতি খুব খারাপ হয়ে যাবে।
তাহলে কি বর্তমান যুগে ভালো ছেলে মেয়ে কেউই সিঙ্গেল নেই? তাহলে তো ভালো ছেলে মেয়ে পাওয়াই কঠিন লেগে যাবে। আব্বু তোমরা কথা বলো, আমি ঘরে গেলাম। আচ্ছা দেখো ভাই, মেয়েটা আমার মা মরার পর ওকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, হাফেজ বানিয়েছি। এখন মেয়েটার বিয়ে দেব। সৎ ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মোটামুটি পরিবার, তার মানে এই না যাতা দেখে বিয়ে দিয়ে দেবো। কিন্তু সৎ ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে এরকম ছেলে তো খুঁজেই পাচ্ছি না। আর কত খুঁজবো? আছে আছে তো বটেই, আমাদের দেশে এখনো সৎ 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে আছে। টাইম হলে ঠিক পাওয়া যাবে। আপনাদেরকে এই মুহূর্তে দেখানো হচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো দিক দিয়ে এগিয়ে আছে না খারাপ দিকে। আসুন দেখে নিই। এক্সকিউজ মি, আমি আপনাকে একটা প্রশ্ন করছি, প্রশ্নটার উত্তর দিবেন। বলুন। এখানে এই দুটো পুরুষ আছে, এই পুরুষ দুটোর মধ্যে আপনি কাকে বিয়ে করতে চান? কাউকে না। সাপোজ আমি আপনাকে কথার দ্বারা বলছি, বলুন প্লিজ। এই ছেলেটাকে। কেন, কিসের জন্য এই ছেলেটাকে আপনি বিয়ে করতে চান? কোনো একটা কারণ বলুন প্লিজ। বলতে পারবো না। এক্সকিউজ মি, এখানে দুটো ছেলে আছে, এই ছেলে দুটোর মধ্যে আপনি কাকে বিয়ে করতে চান? একে। আসুন। এক্সকিউজ মি, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ বলুন। এখানে এই দুটো মেয়ে আছে, এই মেয়ে দুটোর মধ্যে আপনি কাকে বিয়ে করতে চান? এই বুরখালা মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। কেন, কেন আপনি এই বুরখাওয়ালা মেয়েটাকে বিয়ে করতে চান? এই জন্য বিয়ে করতে চাই, উনি একজন ভদ্র পদ্মাশীল নারী, নিশ্চয়ই পরিবারের শিক্ষা আছে। থ্যাংক ইউ। আসুন। আপনারা দেখতেই পেলেন, একটা ভণ্ড ছেলে, সেও কিন্তু পর্দাশীল নারী চাইছে, কিন্তু একটা মেয়ে হয়ে কেন নামাজি ছেলে চাইছে না? এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কেন চাইছে না নামাজি ছেলে? চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ময়না, তুমি নামাজ পড়েছো? না, নামাজ পড়িনি। কেন, কিসের জন্য নামাজ পড়লে না? এমনি ভালো লাগছিল না। নামাজ পড়তে হবে বৌমা। পরে পড়বো মা। না না, পরে পড়লে তো হবে না। ঠিক আছে, পড়বো, টাইম হোক। তোমার শ্বশুর বাড়িতে আসলো, তোমার মাথায় কাপড় কই? ঠিক আছে, আমি কালকের মধ্যে তোমার নামাজ পড়া দেখতে চাই। ময়না, সব সময় ফোন দেখা ভালো না। তোমাকে সেটা আমি দেখতে বলিনি। আমি কি করব কি করব না সেটা আমার ব্যাপার। কাকে বলে চ্যাট করছো? কাউকে না। আমি তো দেখতে পাচ্ছি তুমি ফোনে কার সাথে চ্যাটে কথা বলছো। দেখো, তুমি বিয়ের আগে যা করেছো, যেটা করেছো, আমি কিছু বলছি না, কিন্তু এখন তোমার বিয়ে হয়েছে, এখন তোমাকে ওসব কথা ভুলে যেতে হবে। আমি আমার বান্ধবীর সঙ্গে চ্যাট করছি। আমার বান্ধবী কতই না সুখী আছে, আর আমি একটা আবদ্ধ জায়গায় পড়ে আছি একটা গিয়ে ভূতের সঙ্গে। দেখো ময়না, তোমার মোটা মোটা কথা আমার পছন্দ হচ্ছে না, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমি বেঁচে যাব। বৌমা, স্বামীর মুখের উপর দিয়ে এরকম কথা কেন বলছো? জানো না, স্বামীর মুখের উপর দিয়ে কথা বললে জাহান্নামী হয়ে যায়। দেখেন মা, এইসব ব্যাপারে আপনাকে আমি কিছু বলতে চাই না। আমাদের মধ্যে কথা হচ্ছে, আপনি এসব ব্যাপারে নাক গলাবেন না। ময়না, সাবধান হয়ে যা বলে দিলাম। চলো মা, এখনকার মেয়েরা সম্মান কি জিনিস সেটা জানে না। সরি ময়না, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। চলো, আজ তোমাকে নামাজের কিছু পদ্ধতি শিখাবো। আজ ভালো লাগছে না, অন্যদিন শিখাবা। না না,
আজকেই শিখতে হবে। দেখো আমার দিকে, তাকাও। দেখো ময়না, প্রথমে আল্লাহ আকবার বলে কানের কাছে হাত নিয়ে যাব, তারপর হাত বাঁধবো। যখন রুকু সেজদায় যাব তখন দুই পায়ের মিডিলে তাকাতে হবে। তারপর যখন সেজদা দিব তখন সেজদার জায়গায় তাকাতে হবে। প্রথমে আমরা এভাবে বসে পড়বো, তারপর কিছু দোয়া পড়বো, তারপর আশহাদু আল্লাহ যখন বলবো তখন আল্লাহকে সাক্ষী করে আমরা এই আঙুলটা তুলবো। তারপর যখন দোয়া শেষ হয়ে যাবে তখন আমরা সালাম ফিরাবো। সালাম কিভাবে ফিরাবো? আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ। তখন এদিক ওদিক তাকাবো না, এখানে তাকাবো। তারপর সেই একইভাবে আমরা এদিকেও সালাম ফিরাবো। তারপর আমরা দোয়া করব। দোয়া করা যখন শেষ হয়ে যাবে তখন আমাদের পূর্ণ 2 রাকাত নামাজ সম্পূর্ণ হলো। ময়না, আমাদেরকে নামাজ শিখতে হবে, পড়তে হবে, না হলে সংসারে সুখ শান্তি ফিরে আসবে না। ময়না, কোথায় যাচ্ছ? শপিং করতে। বোরখা কোথায়? বোরখা না পরে চলে যাচ্ছ যে? জানো না নারীদের বেপরদায় বাইরে যেতে হয় না? বোরখা পরতে আমার ভালো লাগে না, তাছাড়া অনেক টাইম আছে বোরখা পরার। বোরখা না পরে তোমার বাইরে যাওয়া যাবে না। বোরখা পরে তবেই যাও। না, আমি বোরখা না পরে শপিং করতে যাব। দেখো, মেয়েদের গলার স্বর নরম করতে হয়। উচ্চ গলায় কথা বললে আল্লাহ তাআলা পাপ দেবে। বেশি কথা বলো না তো, আমি যাব। আর এক পায়ে গেলে তোমার ঠ্যাং পুরো ভেঙে দেব। চলো, আমিও তোমার সঙ্গে যাব। তোমাকে যেতে হবে না, তোমার সঙ্গে যেতে আমার ভালো লাগে না। স্বামী ছাড়া একা রাস্তাঘাটে স্ত্রীর যাওয়া নিষেধ। এই জন্যই তো তোমাকে আমি বিয়ে করছিলাম না, শুধু আব্বু মায়ের মুখ পানে তাকিয়ে তোমাকে বিয়ে করেছি। তাই বলে এই না যে তুমি আমাকে যা বলবে আমাকে তাই শুনতে হবে। আমি তোমার কোনো কথাই না বলছি না। ঠিকভাবে চলতে পারলে সব জায়গায় যেতে পারবে। আমাকে মেনে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। চলো। কানাপাড়ায় মেলা হচ্ছে, আমাকে নিয়ে চলো। ময়না, আমি তোমার সব কথা শুনেছি, কিন্তু এই মেলা যাওয়ার কথাটা আমি শুনতে পারবো না। এটা বাদ দিয়ে তুমি যা বলবা তাই শুনবো। চলো, কোনো রেস্টুরেন্টে যাই বা কোনো জায়গায় ঘুরতে যাই, কিন্তু আমি তোমাকে মেলাতে নিয়ে যেতে পারবো না। কেন? আমি মেলাতেই যাব। না, আমি তোমাকে মেলাতে নিয়ে যেতে পারবো না। দেখো, এটা রাস্তাঘাট, বাড়িতে যা খুশি তাই করেছো, কিন্তু এখানে না। আজকের পর থেকে তোমাকে আর কোথাও নিয়ে যাব না। তুমি এই বাড়িতেই থাকবে, কোথাও যাওয়া হবে না। আজকের পর থেকে তোমার মতো আমি আর খাবো না, খাবো না। তোমার মতো স্বামী আর আমার দরকার নেই, আমাকে ছেড়ে দাও। বৌমা, তোমাকে আমরা এত ভালোবাসি, তাও এরকম কথা বলছো? আমার ছেলেটা কি এতই কমা? খেতে হবে না আমার ভাত, তোমার আব্বু মাকে ডাকো, এসে নিয়ে যা। তোমার মতো স্বামীর হাত থেকে চলে যেতে পারলে আমার জীবনটা বেঁচে যায়। শুধু আব্বু মায়ের জন্য এই বাড়িতে কষ্ট করে আছি। তোমার আব্বু মা পচা গর্তে ফেলে দিয়ে গেছে যে, তাই কষ্ট করে আছো? ভালো ছেলের কপালে এরকম খারাপ মেয়েরাই জোটে। এই মেয়ে, তোমার কোন জিনিসের অভাব আছে? এই সব মেয়েকে না লাঠির আগায় রাখলে তবে গিয়ে ঠিক হতো। এখান থেকে ঘরে যাও। আমি যাব না, আমার আব্বুকে ডাক। দেখো, তুমি হয়তো মনে করছো এখান থেকে গিয়ে অনেক সুখে থাকবে, তুমি কোনোদিনই সুখ পাবে না। সেটা তোকে দেখতে হবে না, আমি ওখানে গিয়ে সুখে থাকি বা না থাকি, আমি তোর কাছ থেকে যেতে পারলেই বাঁচি। বাবু, এই মেয়ে আর তোর ভাত খাবে না, তোর শ্বশুর শাশুড়িকে ডাক। হ্যাঁ বাবু, তোর আব্বু ঠিকই বলেছে, তুই ফোন কর।
ভালো মন্দ কিছুই বোঝে না, এত জেদ হলে সংসার হয়? রকেট ঘটক এসব কি দেখে বিয়ে দিয়েছিল বুঝতে পারিনি। আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজি ছেলে। আমার ছেলেটার কপাল খারাপ, না হলে এরকম মেয়ের সাথে বিয়ে হয়? কি হয়েছে? আম্মা, আমাকে নিয়ে চলো, আমি এই ছেলে ভাত আর খাবো না। কেন, কি হয়েছে? তোমাদের জন্য আজ আমার এই দুর্দশা। ভাই, আপনি একটু খুলে বলেন তো কি হয়েছে? কি আবার হবে? তোমার এই গুণধর মেয়ে ছেলেটা জীবনে এসে ছেলেটার জীবনটা নষ্ট করে দিচ্ছে। প্রত্যেক কথায় কথা দেওয়া, এত জেদ আপনার মেয়ের। কি মেয়ে জন্ম দিয়েছেন যে এত ভালো ছেলেরও ভাত খেতে পাচ্ছে না? এইভাবে চলতে থাকলে তো আমার ছেলেটাই মারা যাবে। নিয়ে যান বোন, আপনার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যান। কি রে, তুই নিজেকে খুব ভালো মনে করেছিস? আর এরা সবাই কি বলছে? ওরা সবাই আমার নামে মিথ্যে কথা বলছে। আর তুমি সত্যি কথা বলছো তাই না? আমরা বোধহয় জানি না আমার জামাই কেমন, আমি জানি না। আমাকে তোমরা নিয়ে চলো, না হলে কিন্তু আমি আত্মহত্যা করব। আত্মহত্যা করবি? আত্মহত্যা? যা যা যা, মর তুই। ভালো মা লাগছে। এই বাড়িতে কত শখ করে বেড়াতে এসেছিলাম, আর এখানে সে এরকম দলকিতল মারছে। ছি, তোর মতো মেয়ে আমার দরকার নেই। যা, মর তুই, মর। বলে যাচ্ছি, ছাড়ো, মারো, ভালো করে মারো। ছেড়ে দাও। শয়তান মেয়ে লাগছে, ছাড়ো, ছাড়ো। দেখলেন তো, এই কারণে মেয়েরা নামাজি ছেলে পছন্দ করছে না। দেশের 90% মেয়েরাই একই পরিস্থিতির মধ্যে চলে এসেছে। আর ছেলেদের কথা বলছেন তো, আমার মনে হয় না 5% ছেলেও খারাপ মেয়েকে বিয়ে করব বলবে। কারণ সে যতই খারাপ হোক, বাড়ির বাইরে যা করবে করবে, বাড়ির ভিতরটা সব সময় ঠিক রাখবে। বোনেদেরকেও খারাপ বলতে চাইছি না, কিন্তু এটা কিছু মেয়েদের মধ্যে হয়, সব মেয়েদের মধ্যে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।